আজকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করা হচ্ছে বিভিন্নভাবে। মুক্তিযুদ্ধকে কম্পেয়ার করছে 24 তারিখ 24শে জুলাইয়ের সঙ্গে, যে ওই দিন নাকি তারা নতুন করে দেশ স্বাধীন করেছে। আরে ভাই, দেশ তো একবারই স্বাধীন হয়। 24 তারিখে কিংবা 5 তারিখে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছিলাম। এরকম স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা কয়েকবার। একবার হাসিনার হাত থেকে হয়েছি, একবার আবার এরশাদের হাত থেকে হয়েছি একবার। আমি যেটা বলছিলাম যে এখানে আমার খুব বিচরণ ছিল এক সময়। আমার নতুন প্রজন্ম যারা আছে এলাকায় তারা কিন্তু আমাকে চিনে না, এবং নতুন প্রজন্মের ধারণা, এটা একটু খেয়াল রাখবেন, ওরা কিন্তু আগের কথা জানে না, 24-এর আগের কথা জানে না। ওরা নতুন করে, যারা নাকি নতুন লোকগুলো আসতেছে তাদের সম্পর্কে অনেকে জানে, কিন্তু আমাদের দেশটাকে খুব এমনি করেই আমাদের দান করে দেয়নি কেউ। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এই কথাটা আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। আমরা একটা ঐতিহাসিক জাতি, ঐতিহাসিক দেশ। বিশ্বে যে কটি দেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশ তারপর অন্যতম একটি দেশ। সুতরাং সেই দেশের মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতে চায়, তারা, আমি মনে করব, তারা এই দেশের এই মুক্ত দেশকে তারা বিশ্বাস করে না। এই মুক্ত স্বাধীন দেশকে তারা বিশ্বাস করে না। এই বিষয়টা আমার দেশের নতুন যে জেনারেশন, তাদেরকে বোঝাতে হবে। আপনার ঘরে যে সন্তান আছে, যে বয়সী হোক, তার যদি বোঝার ক্ষমতা হয়ে থাকে, প্রথমে তাকে মুক্তিযুদ্ধের ইতিহাসটা বলবেন। সেই ইতিহাসে যার নামই আসুক, আমার কোনো আপত্তি নাই। সে মুক্তিযুদ্ধের ইতিহাসে অনেকের নাম আসবে, যাকে আমরা পছন্দ করি না, আবার অনেকে আমাদেরকে পছন্দ করে না। কিন্তু ইতিহাস থেকেই যাবে, ইতিহাস থেকে কেউ ঘোরাতে পারবে না। আমাকে তো এখান থেকে হাইটে গেলে হার্ডলি 5 মিনিট লাগবে সময় আমার বাইরে পেতে। তো আমি আপনাদের অত্যন্ত নিকটতম প্রতিবেশী হিসেবে, যে আমি একটা ভোট দাবিদার, আমি পেতেই পারি ভোটটা, আপনাদের চাইতে পারি। এখন আপনাদের ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে। হ্যাঁ, যারা নাকি ধরেন আমার ব্যাপারে খুব অনীহা আছে, আমি জানি না কোন কারণ অনীহা আছে, তো ভাই ভোটটা দিয়ে, এত সময় নাই, ভোটটা দিয়ে আমার কাছে বলেন, এই কারণে আপনাকে আমার দেখতে ইচ্ছা করে না, ভালো লাগে না আপনাকে, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের পাশে থাকি, এখনো আছি, আগামীতেও থাকবো। যে কোনো সমস্যা আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ।